৮ বছর পর খুলনায় ৩২ নম্বর পোল্ডারের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে। অভিযোগ, নির্মাণ কাজ চলার সময় বাঁধ ভেঙেছে ৮ বার, ডিজাইন পরিবর্তন হয়েছে ৯ বার। এখন সুতারখালী ইউনিয়নে কয়েকটি স্থানে বাঁধ ধসে পড়ায় ভাঙন আতঙ্কে এলাকার মানুষ। তারা বলছেন, এমন অবস্থার জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের গাফিলতি। বিস্তারিত রকিবউদ্দিন পান্নুর প্রতিবেদনে। খুলনার দাকপে মাত্র ৪ মাস আগে শেষ হয়েছে ঢাকি, সুতারখালী আর শিবচা নদীর তীরে ৩২ নম্বর পোল্ডারের বেড়িবাঁধ নির্মাণের কাজ। এর মধ্যে সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রামের কয়েকটি জায়গায় আবারও শুরু হয়েছে ভাঙন। ঘূর্ণিঝড় আইলার পর নদীর জোয়ার ভাটায় প্রতিনিয়ত প্লাবিত হতো গোটা উপকূল। এই অবস্থা থেকে বাঁচতে নির্মাণ করা হয় টেকসই বেড়িবাঁধ, কিন্তু সেই বাঁধও টিকছে না। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছিল আইলার কবলে। শুধু পানিমুক্ত হলে বাঁধটা রক্ষা করতে না পারলে আবারও এটা আইলার মতো আবার ঝুঁকিতে পড়তে পারে। এখানে করে ধরেন একটা ওয়ার্ড সম্পূর্ণ করে চলে গেছে। এখন যদি ভাঙে পুরো সুতারখালী ইউনিয়নটাই প্লাবিত হয়ে যাবে। প্রকৃত টেকসই বাঁধের দাবিতে কালাবগির ভাঙন কবলিত এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। মানে কোনো নিশ্চয়তা নেই। আমাদের এই ৩২ নম্বর ফোল্ডার, আমরা খুব বিপদে আছি। যে কোনো সময় আমরা কিন্তু ভেসে যেতে পারি। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিনীতভাবে জোর দাবি, যাতে অতি দ্রুত আমাদের এই নদী ভাঙন রোধ করে। কথিত টেকসই বাঁধও ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের ভুল পরিকল্পনাকে দায়ী করেন স্থানীয় সংসদ সদস্য। পানি উন্নয়ন বোর্ড কি ব্যবস্থা নিয়েছেন বা নেবেন বা প্ল্যানিংয়ের সঙ্গে এর কতটা সঙ্গতি আছে, এটা তারাই ভালো বলতে পারবেন। তবে তার সুফল যে আমরা পাইনি, এটা দৃশ্যমান। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, প্রকৃতির খামখেয়ালিপনা আর স্থানীয় মানুষের যথেচ্ছাচার কর্মকাণ্ডেই ভাঙে টেকসই বাঁধ। সার্ভে করে আমাদের সংশ্লিষ্ট যে ডিজাইন দপ্তর রয়েছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং সেই তাদের পরামর্শক্রমে এখানে আমরা বাঁধ নদী ভাঙনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। ভাঙন ঠেকাতে দাকপ উপজেলায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৮ বছর ধরে নির্মাণ করা হয় এই বেড়িবাঁধ, কিন্তু তা টেকসই না হয় এখনও ভাঙনের আতঙ্কে কাটান উপজেলার উপকূলবর্তী ৬০,০০০ মানুষ। রকিবউদ্দিন পান্নু, ৭১, খুলনা।